বম বম তারেক বম বম শঙ্কর বম। এই পুকুরটির নাম কিন্তু দুধ পুকুর। আমাদের জীবনে এমন কিছু জায়গা থাকে যেখানে গেলে মনটা একদম শান্ত হয়ে যায়, মনে হয় যেন সব দুশ্চিন্তা নিমেষেই মুছে গেল। আজ আমি তেমনই এক পূর্ণভূমির সন্ধান দেব, যার নাম বাবা তারকেশ্বর। হয়তো এখানে হাজারো ভক্তের ভিড়, হয়তো দীর্ঘ প্রতীক্ষার ক্লান্তি, কিন্তু বিশ্বাস করো, দিন শেষে যখন এই গর্ভগৃহের সামনে দাঁড়ানো যায় তখন মনে হয় যেন জীবনের সব পাওয়া পূর্ণ হয়ে গেছে। আজকের ভিডিওটা আমাদের কাছে শুধু একটা ভ্রমণ নয়, এটা বাবা মহাদেবের চরণে নিবেদন করা আমাদের ছোট্ট একটা ভক্তি। চলো আজ আমি দর্শন করব এবং তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো এই পবিত্র মন্দির, আর অনুভব করবে এক অদ্ভুত প্রশান্তি যা কেবল এই চরণেই মাথা ঠুকলে পাওয়া সম্ভব। তবে শুধু দর্শনই নয়, আজকের ভিডিওটা সেই সব দর্শকদের জন্য যারা প্রথমবার তারকেশ্বরে আসার কথা ভাবছ, তাদের সুবিধার্থে কিভাবে আসবে, কোন কোন সময় পুজো হয়, পুজোর ডালা কোথায় পাবেন, এবং এই পূর্ণভূমিতে যদি একটি রাত থাকতে চান তাহলে কোন হোটেলে থাকবেন, এই সব কিছু আজকে তোমাদের বিস্তারিতভাবে জানাবো। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আমি অমিত, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ 10ই এপ্রিল 2026 শুক্রবার, আর চৈত্র মাসের আজকের কিন্তু 26 তারিখ। আর বেশ কিছুদিন পরেই কিন্তু আমাদের চৈত্র মাসের মেলা, গাজন মেলা বা চড়ক মেলা শুরু হয়ে যাবে। আর এই চৈত্র মাসে আমি আপনাদের নিয়ে যাব বাবা তারকনাথের ধাম তারকেশ্বরে। তারকেশ্বরে যেতে হলে কিন্তু প্রথমে আমাদের হাওড়া স্টেশনের ভিতরে প্রবেশ করতে হবে। আর এখন ঘড়ির কাঁটা বলছে সকাল 9:35, আমাদের 9:55-তে ট্রেন আছে। চলে আসলাম কিন্তু হাওড়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আমি কিন্তু টিকিট কেটে নিয়েছি তারকেশ্বর পর্যন্ত। আমার ভাড়া নিল 15 টাকা, আমি আপ ডাউন কেটে নিলাম। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন সকাল 9:50, আর নির্ধারিত টাইম থেকে আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে রওনা দিল তারকেশ্বরের উদ্দেশ্যে। হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। আমাদের হাওড়া থেকে তারকেশ্বরের সময় লাগবে প্রায় 1 ঘন্টা 22 মিনিটের মতন। আর হাওড়া থেকে তারকেশ্বর যাওয়ার বেশ কিছু ট্রেন আছে, আমি আমার স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। শেওড়াফুলিতে ট্রেন আসছে, ভিড় দেখুন। সময় বলছে সকাল 10:40, আর এই মুহূর্তে কিন্তু আমরা এখন আছি শেওড়াফুলি স্টেশনে। আর শেওড়াফুলি স্টেশনে আসতে পুরো একদম প্যাসেঞ্জার দেখুন পুরো ভরে গেল। আর এই শেওড়াফুলি থেকেই কিন্তু অনেকেই এই তারকেশ্বরের যাত্রা শুরু করে পায়ে হেঁটে। সময় বলছে সকাল 11:25, আর কলকাতা থেকে 57 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা কিন্তু এখন পৌঁছে গেলাম বাবা তারকনাথের ধাম তারকেশ্বরে। আর এই মুহূর্তে কিন্তু আমরা এখন আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের এখন যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের এই ব্রিজটি পার করে এখন যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন এই দিক থেকে আপাতত যাওয়া যাক। আর এখন কিন্তু এই তারকেশ্বর স্টেশনে কিন্তু প্রচুর পুণ্যার্থীর ঢল আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু চৈত্র মাস, বাবার মাথায় কিন্তু অনেকেই জল ঢালতে এসেছে। চলে আসলাম কিন্তু আমরা এখন তারকেশ্বর স্টেশনের সামনে। আর স্টেশনের সামনেই আপনারা বার হলে এখানে অনেক টোটো পেয়ে যাবেন। আর এই টোটো করেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন মন্দিরের উদ্দেশ্যে। ভাড়া নেবে মাত্র 10 টাকা করে। কিন্তু আমি টোটোতে যাব না, আমি এখান থেকে হেঁটে যাব। দেখা যাক কতক্ষণ টাইম লাগে। এটাই হলো মন্দিরের মূল গেট। এই দিক থেকে কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে। এখানে কিন্তু আপনাদের লেখা আছে দেখুন, প্রবেশ পথ, মহিলা লাইন, সব কিছু এখানে লেখা আছে।
মন্দিরের প্রবেশ সময় সব কিছু। আর এটা কিন্তু 1 নম্বর গেট। এদিক থেকে আপনাদের প্রবেশ করলেই সামনেই কিন্তু দেখতে পাবেন আপনাদের মূল গর্ভগৃহ। এদিক থেকে গেলেই কিন্তু সামনে ঘাট পড়বে, আর আমরা ওখানেই কিন্তু এখন হাত পা ধুয়ে নেবো, একটু মনটাকে শুদ্ধ করে নেব। এই সেই ঘাট দেখুন। আর আপনারা কিন্তু অনেকেই এই তারকেশ্বরের মন্দিরে আসেন, অনেকে কিন্তু ইচ্ছা করে বাবার কাছে গিয়ে পুজো দেওয়ার। আজকের আমি এমন একটা পুরোহিতের সাথেও আপনাদের যোগাযোগ করিয়ে দেবো, যার সাথে আপনারা পুরো বাবার কাছে গিয়ে ভালোভাবে পুজো দিতে পারবেন। আর ঘাটের সামনেই দেখুন প্রচুর কিন্তু দোকান আছে। এখনও কিন্তু আমি ঘাটের সামনে যাইনি, আর প্রচুর পুণ্যার্থী কিন্তু এই মুহূর্তে স্নান করছে আমি দেখতে পাচ্ছি। তবে এক আলাদাই ফিল হচ্ছে বাবার কাছে এসে। এই দেখুন সবাই স্নান করছে। এই পুকুরটির নাম কিন্তু দুধ পুকুর। কথিত আছে এই পুকুরে স্নান করে বাবার মাথায় যদি জল ঢালা হয় আপনার মনস্কামনা পূরণ হবেই হবে। তো চলুন আমরা একটু ফ্রেশ হয়ে নিই, এই দুধ পুকুরের জল একটু মাথায় ছড়িয়ে নিই। পুজো দিয়ে কিন্তু মন্দিরের বাইরে চলে আসলাম। আপনারা যারা ধূপ মোমবাতি জ্বালবেন, এইখানে আপনারা ধূপ মোমবাতি জ্বালবেন দেখুন। আর এই হলো মন্দিরের মূল গর্ভগৃহ। এখানে আরও একটা জিনিস দেখে খুব ভালো লাগলো, আপনারা 50 টাকা দিয়ে কিন্তু স্পেশালভাবে লাইন দিয়ে বাবাকে দর্শন করতে পারবেন। এখানে দেখুন লেখাই আছে স্পেশাল লাইন 50 টাকা। আর এই সাইডে যত সব কিন্তু প্রসাদের দোকান। আপনারা যারা বাবার মাথায় জল ঢালবেন এখান থেকে আপনারা ঘট পেয়ে যাবেন। যত পুজোর সামগ্রীর যত জিনিস, মন্দিরের সামনেও দোকান আছে, মন্দিরের আশেপাশে অনেক দোকান আছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন দোকান থেকে আপনারা জিনিসপত্র কিনে নেবেন। মন্দিরের আশেপাশে দেখুন প্রচুর দোকান আছে পুজোর সামগ্রিক, এবং হোটেলেরও ব্যবস্থা আছে। আপনারা যদি মনে করেন এই তারকনাথের পূর্ণভূমিতে আপনারা থাকতে চান, তাহলে এখানকার বেশ কিছু হোটেল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন হোটেল বুক করে থাকতে পারেন। অবশেষে আমার পুজো দেওয়া কমপ্লিট হলো, আর অনেক কাছ থেকে কিন্তু আমি বাবার দর্শন করেছি। খুব ভালো লাগলো। এই পুরোহিতের সঙ্গে এসে আমি কিন্তু একদম কাছ থেকে দর্শন করতে পেরেছি। আপনারা চাইলে এই পুরোহিতের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমার মতন বাবার কাছে গিয়ে বাবাকে দর্শন করে বাবার পুজো দিতে পারেন। সেখানে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ওখানে আমি ভিডিওগ্রাফি করতে পারিনি। তো চলুন, এখানে পুজো দেওয়া তো হলো, এবার আপনারা কোথায় থাকবেন, এখানে নিরামিষ খাবারের কী ব্যবস্থা আছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। চলে আসলাম কিন্তু একদম লোকনাথ হোটেলের সামনে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন লোকনাথ হোটেল। তো চলুন এখানকার বেশ কিছু রুম আপনাদের দেখিয়ে দিই এবং এখানকার নিরামিষ থালির রকম কী দাম আছে সেটিও জেনে নিই। চলে আসলাম কিন্তু আমরা এখন ফার্স্ট ফ্লোরে। আর ফার্স্ট ফ্লোরে আপনাদের প্রথমে যে রুমটি দেখাচ্ছি সেটা হলো 5 নম্বর রুম। আর 5 নম্বর রুমের ভিতরে প্রবেশ করতেই দেখুন বেশ সুন্দর কিন্তু একটি রুম, একদম ঝাঁ চকচকে। এখানে একটা কিং সাইজের বেড পাবেন, যেখানে আপনারা 4 জন আরামসে শুতে পারবেন। আর এই সাইডে একটা আলাদা করে কিন্তু বেড দেওয়া আছে। আর মেঝেটা দেখুন বেশ কিন্তু পরিষ্কার, আর অ্যাটমসফিয়ারটা কিন্তু বেশ দারুণ। উপরে ফল সিলিংয়ে কাজ করা আছে, এদিকে এসি আছে, পাখা আছে, এদিকে একটা বেশ বড় কিন্তু মিরর আছে। আর এখানে আপনাদের মোবাইল চার্জ দিতে পারবেন, একটা অ্যাশট্রে আছে, সঙ্গে কিন্তু একটা টিভি আছে। তারকেশ্বরে কিন্তু আপনারা অনেকই হোটেল পাবেন, কিন্তু এই হোটেল জাস্ট দারুণ। যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন আর সেরকম অ্যাটমসফিয়ার। আর প্রত্যেকটা রুমেই কিন্তু অ্যাটাচ বাথরুম আছে, একদম ওয়েস্টার্ন দেখুন, ছোট হলেও বেশ পরিষ্কার। এরপরে আপনাদের যে রুমটি দেখাবো সেটি হলো রুম নাম্বার 4। আর 4 নম্বর রুমেতে প্রবেশ করতেই দেখুন এরকম দুটো বেড পাবেন, যেখানে 2 জন 2 জন 4 জন আপনারা শুতে পাবেন। এখানে একটা ছোট্ট জানালা আছে, এদিকে একটা মিরর আছে,
এখানে এসি আছে, এই সাইডে একটা পাখা আছে আর একটি ছোট্ট টেবিল আছে। আর এই সাইডেই কিন্তু বাথরুম আছে। বাথরুমটি দেখুন ছোট কিন্তু বেশ পরিষ্কার। এদিকে একটা বেসিন আছে, কল আছে, হ্যান্ড শাওয়ার আছে আর ওয়েস্টার্ন প্যান আছে। দাদা নমস্কার, বলছিলাম আপনাদের এখানে টোটাল কটা রুম আছে? টোটাল 14টা রুম আছে, 8টা আপনার নন এসি আর 6টা হচ্ছে এসি। আমরা যেটা দেখলাম ফার্স্ট ফ্লোরে 4 নম্বর আর 5 নম্বর, এটা রেন্ট কীরকম আছে? দুটো হচ্ছে আপনার এসি ঘর, 4 নম্বর 5 নম্বর, এটা রেঞ্জ হচ্ছে 1500 টাকা একটা হচ্ছে 2000 টাকা। মানে এটা কি ওকেশানে আপ ডাউন হয়? হ্যাঁ, একটু অকেশনে অবশ্যই আপ ডাউন হয়। শ্রাবণ মাস, চৈত্র মাস এই দুটো হচ্ছে এখানে মেলার টাইম, এই দুটো মাসে একটু ভাড়া বাড়ে, বাকি নর্মাল টাইমে অনেকটাই ভাড়াটা কমে যায়। সেক্ষেত্রে আপনার এসি 1200 টাকার মধ্যে 1000 টাকার মধ্যে চলে আসে। পুজো দিয়ে ম্যাক্সিমাম টাইমেতে আপনার লোকে পুজো দিয়ে বিকালের মধ্যে বেরিয়ে যায়, সেক্ষেত্রে ভাড়াটা অনেকটাই আমরা কম নিয়ে নিই। নন এসি ঘর সেক্ষেত্রে 400-500 টাকার মধ্যে বড় ঘর করে দেয়, ঠিক আছে। আর কেউ ন্যায় স্টে করলে সেটা কিছুটা বাড়ে। আমাদের নিজের খাবারের ব্যবস্থাও আছে, নিরামিষ হোটেল, রুম সার্ভিস আছে, সকালের কচুরিরও ব্যবস্থা আছে, রাতের খাবারও আছে। হ্যাঁ, প্লাস আমাদের ঠাকুমশাই আছে, বাচ্চার চুল দেয়া, অন্নপ্রাশন, পৈতে এগুলো খুব ভালোভাবে সুসম্পন্ন করানো হয়। কোনো কিছু আমরা পরিষেবাটা লোককে দেওয়ার চেষ্টা করি। আর এখানে যেসব খাবারগুলো আপনারা প্রোভাইড করেন পুরোপুরি নিরামিষ? পুরোপুরি নিরামিষ খাবার। আপনাদের ভেজ থালি আছে 100 টাকা থেকে 150 টাকা অবধি। 150 টাকা আমাদের কাঁসা থালা গ্লাস বাটিতে খাবার দেওয়া হয়। আর এখানে কি আনম্যারিড কাপল অ্যালাউ করা হয়? হ্যাঁ, সেক্ষেত্রে যদি দুজনের প্রপার আই কার্ড নিয়ে আসা হয়, দেওয়া হয় 20 বছরের আপ। আপনাদের মোবাইল নাম্বারটা যদি একটু বলেন। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 9732658028। আপনাদের চেক আউট আর চেক ইন টাইমটা কি আছে? সকাল 9টা থেকে পরের দিন সকাল 9টা। বন্ধুরা আপনারা দেখতেই পেলেন, আপনারা এই তারকেশ্বরের ধামেতে আসলে কিন্তু অনেক হোটেল পেয়ে যাবেন, কিন্তু এই পূর্ণভূমিতে আপনারা যদি একটি রাত থাকতে চান, আমি আপনাদের বলবো এই লোকনাথ হোটেলে থাকতে। কারণ এখানকার অ্যাটমসফিয়ার, এখানকার স্টাফেদের ব্যবহার প্লাস এখানকার খাবার দাবার সব কিছুই অতুলনীয়। এখানকার লোকনাথ হোটেল আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু আরও প্রচুর কিন্তু নিরামিষের হোটেল আছে এই সাইডে, এই সাইডে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন হোটেলে থাকতে পারেন, পছন্দ মতন হোটেলে খেতে পারেন। আর দু সাইডে দেখুন প্রচুর কিন্তু দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে কিছু জিনিসও কিনে নিয়ে যেতে পারেন তারকেশ্বরের স্মৃতি হিসেবে। এবং পুজোর সামগ্রিক যত জিনিস এইসব দোকানে আপনারা পেয়ে যাবেন। এই গোটা চৈত্র মাস কিন্তু এই মেলাটি থাকবে আপ টু চড়ক মেলা পর্যন্ত। তবে আপনারা যারা এই তারকেশ্বরে এসে মনে হবে যে একটু ডিউল্যাক্সভাবে আপনারা থাকতে চান, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা এই নটরাজ ট্যুরিজম প্রপার্টিতে আসতে। এখানেও কিন্তু বেশ ভালো ভালো রুম আছে, যদিও এখন এখানকার প্রত্যেকটা রুমই কিন্তু প্রায় ভর্তি, তাই আপনাদের রুম দেখাতে পারলাম না। এই নটরাজ ট্যুরিজম প্রপার্টি যদি আপনারা বুক করতে চান, আপনাদের কিন্তু অনলাইনে বুক করতে হবে, এখানে কিন্তু অফলাইনের কোনো ব্যবস্থা নেই। চলে আসলাম কিন্তু আমরা এখন হনুমান ঘাটেতে। হনুমান ঘাটের ঠিক উল্টো দিকেই আপনারা দেখতে পাবো কিন্তু বাবার মন্দিরের চূড়া, আর যেখানে কিন্তু স্নান যাত্রা হচ্ছে, যেখানে সব পুণ্যার্থীরা স্নান করছে, সেই দৃশ্যটা আপনারা এইখানে এসে দেখতে পাবেন। আপনারা চাইলে এখানেও স্নান করতে পারেন। এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা, নিরিবিলি, বেশ শান্ত একটি জায়গা। আর উপরে দেখুন প্রচুর পুণ্যার্থী কিন্তু এরকম বসে আছে। এই পূর্ণভূমিতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। কোথা থেকে আসা হয়েছে? আমরা এসছি তোমার কালীনগর থেকে। কালীনগর মানে? নেজাট কালীনগর বসিরহাট। আচ্ছা, বসিরহাট লাইনে। এখানে কি প্রত্যেক বছরই আসা হয়? এখানে এখন কতদিন আছেন? কালকে এসছি আমরা। কালকে এসেছেন, মানে কতদিন থাকা হবে? আমরা মহাবিশ করে চলে যাবো। কি করে? মহাবিশ। মহাবিশ মানে চড়ক মেলা করে চলে যাবেন, মানে উত্তরীটা করে স্নান করে চলে যাবেন, তাই তো? মানে খাওয়া থাকা সব এখানেই হয়। তো এখানে দেখুন প্রচুর পুণ্যার্থী এরমভাবে দূর দূরান্ত থেকে এসেছে। এখানেই তাদের স্নান, এখানেই খাওয়া, এখানেই তারা কিন্তু বসবাস শুরু করেছে। নীলের বাতি শেষ করে বাবার মাথায় জল ঢেলে চড়ক মেলা শেষ করে তারা তাদের বাসস্থানে ফিরে যাবে। মন্দিরের ধারেও আপনারা যেরকম খাবারের হোটেল পেয়ে যাবেন, ঠিক তেমনই এই হনুমান ঘাটের কাছে আসলেও কিন্তু বেশ কিছু খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন। পেটাই পরোটা থেকে শুরু করে, ফুচকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের টিফিনেরও দোকান আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে যেসব পুণ্যার্থী গলায় উত্তরি নিয়ে মালসার ভাত খাচ্ছে, তো এখানে কিন্তু সেসব মালসাও বিক্রি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এই তারকেশ্বরে এসে কিন্তু খুব সুন্দর একটি সময় কাটলো।
যেরকম এত কাছ থেকে বাবাকে দর্শন করলাম, এখানকার লক্ষ লক্ষ পুণ্যার্থীকেও আমি দেখতে পেলাম। আমরা কিন্তু অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন তীর্থস্থানে ঘুরতে যাই, কিন্তু সবার আগে সবথেকে প্রথমে যেটি মাথায় আছে, আমরা সেই তীর্থস্থানে গিয়ে থাকবো কোথায়, আমাদের যে মূল্যবান জিনিসগুলো সেগুলি রাখবো কোথায়। তো চলুন এই তারকেশ্বরে সেরকমই একটি যাত্রী নিবাসের খোঁজ দেব, যেখানে আপনারা অল্প টাকার মধ্যে রুমেতে আপনাদের মূল্যবান জিনিসপত্র রেখে বাবাকে ভালোভাবে দর্শন করতে পারবেন এবং এই পুরোহিতের মাধ্যমে আপনারা ভালোভাবে বাবাকে দর্শন করে পুজোও দিতে পারবেন। এই দিকটা হলো দুধপুকুর থেকে আপনারা সামনেই আসলেন, এখানে দেখতে পাবেন যাত্রী নিবাস ধীরেন্দ্রনাথ ভবন। এই হলো তার প্রবেশদ্বার। এইখানে আপনারা আসতে পারবেন। এইখানে এসে এই যে রুমগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই রুমেতে আপনারা থাকতে পারবেন, আপনাদের মূল্যবান জিনিসপত্র রাখতে পারবেন মাত্র স্বল্প টাকার বিনিময়ে। আচ্ছা, আপনি তো আমাকে খুব সুন্দরভাবে বাবাকে দর্শন করালেন। আপনার ভিডিও দেখে যারা আসবে তারা কিভাবে কন্ট্যাক্ট করবে? আমার নাম্বার দিয়ে দেবে, আমার নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করে আসতে পারবে। আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন। 9474394516। তো বন্ধুরা, আপনারা যদি এই পুরোহিতের সঙ্গে যোগাযোগ করতে চান বা এই পুরোহিতের সাথে আপনারা পুজো দিতে চান, আমার স্ক্রিনে নাম্বার দেওয়া রইলো এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রইলো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। অনেক পুণ্যার্থী এই তারকেশ্বরে আসে শেওড়াফুলি থেকে হেঁটে, তবে আপনারা যারা বাই রোডে আসবেন, এই দিকে হলো শেওড়াফুলি আর এই সাইডে দেখুন তারকেশ্বরের গেট থেকেই কিন্তু আপনারা বাই রোডে যেতে পারবেন। আর গেটটা কিন্তু বেশ দারুণ লাগছে। এখন যেহেতু চৈত্র মাস, সেই জন্য কিন্তু এখন সেরকম পুণ্যার্থী নেই, তবে শ্রাবণ মাসে কিন্তু এই যে আমার পিছনে এই রোডটি দেখতে পাচ্ছেন, এই রোডটি পুরো একদম পুণ্যার্থী ভরে থাকে। চলে আসলাম কিন্তু একদম পুরো তারকেশ্বর স্টেশনে। আজকের একদিনে তারকেশ্বর ভ্রমণ আমার কিন্তু বেশ ভালো লাগলো। আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে প্রচুর শেয়ার করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের এই তারকেশ্বর ভ্রমণের ভিডিও এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো গল্পে, নতুন কোনো এপিসোড নিয়ে। আজকের মতন সকলকে টাটা।